ইয়েতে ওয়াটার পার্কে যাচ্ছি, তাই থেকে শুরু করেছে ওয়াটার পার্ক করে মাথা খারাপ করে দিল। ভাগ, এখানে মেশিন ঠিক হয়নি, তাড়াতাড়ি করো। চলো, গরম গরম রুটি আর সবজি। তাও কমসে কম 8-10 বছর হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, আজকে শনিবার, তো শনিবারের সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর এখন যাচ্ছি বাজারে আর কিষানুর স্কুলে। আঁকা আঁকি ক্লাস রয়েছে, তো রং পেন্সিল নিয়ে যাওয়া হয়নি, রং পেন্সিলটা নিয়ে নিলাম। টিফিন দিতে হবে নাকি? এরকম রং পেন্সিল ওর কাছে অনেক রয়েছে কিষানুর, তো একটা একটা করে বের করছি। আর 2 দিন পর পর হারাচ্ছে, মানে বেশি থাকলে যেটা হয়। এই হচ্ছে ব্যাপার। চলো যাই। শনিবারে কি সবজি টবজি একটু বাজার করতে হবে, মঙ্গলবারে বাজার করা হয়নি, তার সেই জন্য এখন 1 দিন পর পরই। তো ব্রেকফাস্টের ব্যবস্থা শুরু করে দিয়েছে মা, ভাত বসিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে ভাত, আর আমি যাই বাজার করে আসি, তারপরে রান্না করবে। তো কিষানুর হচ্ছে গিয়ে কালকে বলেছিলাম ওয়াটার পার্কে যাবো বলে, সে তো মাথা খারাপ করে দিয়েছে যায়নি বলে। অমিতরা সব গেছিল, আসলে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। মানে গেল দিন বলেছিল আমাকে যে ওরা যাবে, পরে আমি খোঁজ নিয়েছিলাম, বলছে এখনো কিছু ফাইনাল হয়নি, দেখি জানাবো। ওরা জানা হয়নি। আমি সকালবেলা দেখলাম শুধু শুধু দিনটা নষ্ট করে লাভ নেই, চলে গেছি মার্কেটে। তারপরে শুনছি যে যাচ্ছে না, তো সেই কারণে আর যাওয়া হয়নি। কিষানু আমি আসার পর ওরে বাপরে, ও ভেবেছে আমি আসবো, এসে তারপরে নিয়ে যাবো। ধারের কাছে তো না, প্রায় 50-55 কিলোমিটার রাস্তা, তো সেখানে তো হুট করে যাওয়া যায় না। গেলে সকালের দিকে যেতে হবে, সারাদিনটা থাকতে হবে, আবার বিকেলে ফিরতে হবে, এরমভাবে যেতে হবে। তো দেখি একদিন যেতে হবে এখানে। তো বিশাল খুশি হয়েছিল যখন না বলেছি, তখন মন খারাপ হয়ে গেছে, প্রচুর কান্নাকাটিও করেছিল। বাজার করে নিয়ে এসেছি কুমড়ো, পেঁপে, পটল, কাঁকরোল, এগুলো, আর লঙ্কা, লবণ। তো চাল বারণ, তো কিষানুর যে টিউশনে আসবে, সব গুছানো আছে। আর চাল বারণ, তো সেই জন্য ধান ভাঙাতে হবে। এখানে পুরনো 1 বস্তা রয়েছে, নতুন যেগুলো এখনো হাত দেওয়া হয়নি, এই বস্তাটাকে ভাঙিয়ে নি। হ্যাঁ, আইসক্রিম করতে হবে। তো আজকে রান্না হয়েছে যে পেঁপে দিয়ে মটরের ডাল, আর কাঁকড় ভাজা, আর হচ্ছে একটা নিরামিষ সবজি। এর আগে আবার 2 বস্তা ভাঙানো হয়েছে, অনেকদিন চলছিল। চাল তো ভালোই লাগে, এবং সেই মেলা যুগ ধরে চলছে, মেলা ভাঙাচ্ছে। এরকম তো 1 বস্তা ছিল। ভালোই লাগে না, ভালোই খরচ। চালটা ভালোই লাগে, ভালোই লাগে। 2 রকম হবে, 2 রকম বোঝা যায়, ভালো খরচ। তো এই যে আমাদের আসল গাছের আসল কাঁঠাল বেশ বড় হয়েছে। 2টো হয়েছিল, হ্যাঁ পদ্মরাজ 2টো হয়েছিল। একটা তো হনুমানে খেয়েছে, আর একটা আমরা ভাগে পেয়েছি। দেখি এটা কোয়াগুলো বড় বড় হবে না, বিশাল বড় হয়েছে, পাড়া হয়েছে। তাই দিও, তাহলে অত বড় কাঁঠাল খাবো কি? খাবে 1 বস্তার বেশি, 60 কেজি। তো ধান ভাঙিয়ে নিয়ে এসছি। দেখো কাঁঠালটা কত বড়, বিশাল বড় কাঁঠাল হয়েছে, কাঁটা একদম টান টান। চাল খুব সুন্দর চাল হয়েছে, দেখো। তোর মা ভালো ধান শুকাতে পারে না? তুলনা হয়, আমার মায়ের তুলনা হয়। তো অনেকটা চাল হয়েছে। 64 কেজি ধান ভাঙিয়েছি। মোটামুটি কত হবে, 40 কেজি তো হবেই, তাই না? 40 কেজির বেশি হবে, তো বেশ কিছুদিন চলবে না। মানে নতুন ধান তো এখনো ভাঙায়নি। হ্যাঁ, তো হঠাৎ করেই চলে এলাম বাতকুলা একটা ইলেকট্রনিক্সের দোকানে। আসলে আমার এক ভাই
বলো বন্ধু বলো, তো ও হচ্ছে গিয়ে একটা টিভি নেবে, স্মার্ট টিভি। তো 36 ইঞ্চি একটি স্মার্ট টিভি চয়েস করা হয়েছে স্যামসাংয়ের, এই যে টিভিটা। তো ওটার দাম 16,000 টাকা মতো পড়েছে। আর বাকি ইনস্টলমেন্ট করবে, তো সেই জন্য একটু ওয়েট করতে হচ্ছে। এই যে হচ্ছে টিভিটা, 36 ইঞ্চি, বেশ ভালোই, সাইজটা একেবারে খারাপ নয়। তো যাই হোক, আমাদেরকে একটু চেক করে দিচ্ছে, চেনা জানা দোকান তো। তো খোলার তো নিয়ম নেই শুনেছি, তবুও দিয়েছে খুলে, একটু দেখালো আমাদেরকে। তো যাই হোক, টিভিটা নিয়ে আমরা যাচ্ছি এবার বাড়ির দিকে। বৃষ্টি পড়ছিল বলে গাড়ি নিয়েই এসেছি। তো তোমাদের জন্য ভিডিও করতে হবে, আর নতুন যে কালেকশন এনেছি সেগুলোর। তো সেগুলো করেছি কিছু, আর কিছু করতে হবে। আর সেগুলো শুধু তোমাদের জন্য লিস্টিং করলেই হবে না, আমার ফ্লিপকার্টে, মিশো, এই জায়গায় দিতে হবে। তো তারই কিছু প্রসেসিং এখন করবো ভাবছি। বিকেল পার হয়ে সন্ধে সন্ধে হয়ে গেছে। যাই, এটা বসি কাজে বেলা। আর কিষাণু কতদিন ধরে ওই মানে ওই যে অমিত ওই যে বলেই গেছে যে ইয়েতে ওয়াটার পার্কে যাচ্ছি, তাই থেকে শুরু করেছে ওয়াটার পার্ক করে মাথা খারাপ করে দিল। তো যেতে হবে একদিন, দেখি কবে যেতে পারি। চারিদিকটা তাকালে শুধু জঙ্গল আর জঙ্গল, মানে যেন আমরা সুন্দরবনে বাস করছি। তো এগুলো এমন একটা দিন পাচ্ছি না যে সেদিনকে বৃষ্টি হচ্ছে না, তো সেই কারণে ওষুধটাও দেওয়া হচ্ছে না। ওষুধ 1,050 টাকার ওষুধ কিনে রেখেছি ওই জঙ্গলে দেওয়ার জন্য, কিন্তু সময় মানে সুযোগ পাচ্ছি না দেওয়ার। আর লেবু তো একেবারে বিক্রি করে দিয়েছি, অল্প কিছু আছে, আর বাকি সবই। বাহ বাবা, বাহ বাহ বাহ, ভালোই করছিস যা করছিস। লেবু রেখে গেছে, ও বড় বড়ও আছে ওই যে এখান দিয়ে, এগুলো পারতে পারিনি মনে হয়। তো কয়েকটা রেখে গেছে, ওগুলো আমরা খেতে পারবো। ওই দেখো, আমাকে দেখেন। এই ভাগ, হনুমানের জ্বালায় বাপরে। তো একটু কাজেই বসি বিকেলবেলা, বিকেল না সন্ধেও হয়ে গেল, বিকেল পার হয়ে গেছে। চলো, হাঁস ঢুকে গেছে। এখন আজকে একটু মোটর চালাতে হবে, তো সেই কারণে জল তোলার ব্যাপার আছে। আমাদের এই কলটা একটু গন্ডগোল করছে, পুকুরের জল বেশ খানিকটা কমে গেছে। হাঁস তুলে দিয়েছে, আর জল আজকে না দিলেই নয়। বাবা, কলা গাছটা সে কবে পড়ে গেছে, এখন তোলাই হয়নি। আর এই জঙ্গলের মধ্যে যেতেও ইচ্ছে করে না, চারিদিকে যা জঙ্গল হয়েছে। আর এই কুমড়ো গাছটা যেভাবে ছড়িয়েছে, এর মধ্যে কোথায় কোথায় কুমড়ো হয়ে রয়েছে সে কে জানে, এই খুঁজেও পাওয়া মুশকিল। কুমড়ো হয়ে হয়তো নষ্ট হয়ে পড়ে রয়েছে। কি অবস্থা, এই মানে বর্ষার দিনেই সমস্যা। তো ঘর দরজা জানলা সব বন্ধ থাকে, তবুও ধুলো যে কোথা থেকে আসে এটাই মানে এখনো পর্যন্ত বোঝা যায়নি। হ্যাঁ, প্রতিদিন পরপরই পুরো ধুলো পরে সাদা হয়ে থাকে। তো সব মোছামুছি ধোয়াধুয়িগুলো করতে হয়। তো কিছু ওই যে প্রোডাক্ট আমি এখানে এনে রেখেছি, ফটোশ্যুট করতে হবে, তো সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তোমরা অনেকেই এভাবে বলছো যে কিষাণুর এই যে আদো আদো কথা, এগুলো নিয়ে অনেকেই বলছো যে ওকে 5 বছর বয়স হয়ে গেছে। একজনকে দেখলাম বেশ ভালো সুন্দর করে গুছিয়ে বলেছে, তো এখনো পরিষ্কার কথা শেখেনি। তো আমাদেরকেও ঠিকঠাক করে কথা বলতে বলেছে। তা হ্যাঁ, করি, অবশ্যই আমরা ঠিকঠাক করেই কথা বলি। কখনো কখনো আর কি ওই আদর ভালোবাসায় যেটা হয় আর কি। আর দেখো, আস্তে আস্তে বড় হচ্ছে ছেলে, এই দিনগুলো আর ফেরত পাবো না। তো একটু মজা, একটু আনন্দ করি, ওকে ভালোবাসি, এ করে একটু মাঝে মধ্যে হয়তো মুখ দিয়ে বেরিয়ে যায় ওরকম। তো মাঝে মাঝে অনেক এটা মনে হয় যে দিনগুলো আর ফেরত পাবো না কখনো। এই যে কিষাণের দুষ্টু দুষ্টু কথা,
এই দুষ্টুমি ছোটখাটো এগুলো খুব এনজয় করি। তো বড় হয়ে গেলে এগুলো কোথায় পাবো বলো, এগুলো আর পাবো? তো সেই কারণে আর কি সেই জিনিসগুলো ভুলে যেতে মানে একটু কষ্ট হয়। তো সেটাকে ধরে রাখার চেষ্টা করি। বাবা তো একটু ছেলের প্রতি এইটুকু ভালোবাসা তো আছেই, তাই না? তো সেই কারণে আর কি। তো যাই হোক, হ্যাঁ চেষ্টা তো একদম অবশ্যই। বড় হচ্ছে, ওকে যে আদৌ আদৌ কথা বা এই যে মানে তুতলে তুতলে কথা বলে, সেটা তো ঠিক করার দরকার। তবে লোভটাও ছাড়তে পারছি না। এটাই হচ্ছে সমস্যা। তো হ্যাঁ, চেষ্টা করব এখন থেকে। রুটি দিয়ে ডাল খাবে? ডাল আছে নাকি? চলো, এগুলো মেশিন ঠিক হয়নি, তাড়াতাড়ি করো, এই আটা খুলে যাবে না কিন্তু। সেলাই করতে হবে গোটাবো। কতগুলো মাল সব বানানো রয়েছে, সেলাই করতে হবে। মেশিনটা আবার ডিস্টার্ব করছে, এটা আবার সারাতে হবে। চলো, রুটি আর সবজি। চলো, গরম গরম রুটি আর সবজি। ওটা কি? এটা আর কি? হ্যাঁ, এটা কি হলো? বাবার প্লেটে কি? বাবার প্লেটে কি আলাদা টেস্ট নাকি? টেস্ট তো সেই একই হবে, যে প্লেটেই খাও। যে কটা দেবা সেই কটাই নেব। এটা কার? শুধু দুটো? তুই কোনটা নিবি? ওরা করে বুঝ জানা রে, গাধা রে। দাদা কাটবে, দাদা খাই দাও, নাহলে পাবা না করে। রুটিগুলো নরম আছে, গরম বলে নাকি? কারে দেবো, কারে? তো তো এই যে নিবি কি করবি? তো তো এই ছাড়া দেওয়া হচ্ছে, তার আবার বড় কি নিবি? কি খাবি? ডাল কোল নাকি? ওর উদ্দেশ্য যে একটা জিনিস রান্না করে ওরা না দিয়ে আমরা খাই, তাই ভাবে এই তো বোঝা যায়। আজকে রুটির তরকারিটা খুব সুন্দর হয়েছে। এরকম রুটি খাওয়ার তরকারি এরকম টাইট টাইট দরকার, ঝোল হলে ভালো হয়। সবজি খাওয়া শিখলি না কিসে? না সবজি খাওয়া শিখলি না? আলু সবজি, আলু সবজি, কিন্তু সব রকম সবজি খেতে হয়, সবুজ সবজি খেতে হয়। সবুজ সবুজ যে সবজিগুলো হয় সেগুলো বেশি বেশি খেতে হয়, তাহলে ভালো থাকা যায়। তো জল মোটর চালানো হয়েছে, তো মাঝে মাঝে একটু জলটা চেক করার দরকার। তো আসলাম একটু জল দেখতে, জল পড়ছে কিনা। পড়ছে, ভেতর থেকে বোঝা যায় না মোটর চলছে, কিন্তু জল মোটর চললেও আসলে ইয়েটা কলটায় হাওয়া টেনে নেয়, তো তো সেই কারণে মাঝে মধ্যে জল ফেল করে। তো ওটা দেখতে হবে, নাহলে এগুলো মোটর চলছে জল বেরোচ্ছে না, তাহলে মোটর পুড়ে যেতে পারে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুতে যেতে হবে। আমার এটা এই যে রেনকোটটা বহুদিন আগের, তাও কমসে কম 8-10 বছর হয়ে গেল, এখনো চলছে। একটা জায়গায় একটুখানি ছিঁড়ে গেছে, তবে সমস্যা হয় না যে জায়গায় ছিঁড়েছে, তো চলছে এখন। সবসময় তো পরা হয় না, যখন দরকার আর কি। যত্ন করে রাখলে জিনিস অনেক দিন চলে। তো যাই হোক, শোবো এখন। আর কিষানুর বায়না, আমার কাছে শোবে, আমার মায়ের কাছেও শোবে। তো দেখলাম যে তা ঠিকই আছে,
একটা ফ্যান চালালেই হয়ে যায়, তিনজনে এক জায়গায় থাকি, শুয়ে থাকি। যে কোনো জিনিস যত্নের উপরে নির্ভর করে। ভালো করে যত্ন করে রাখলে বহুদিন একটা জিনিস টেকে। আবার এই যে রেইনকোটটার মতন 10 বছর চলছে। মা কিষানও দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমি আসলে এই সব ব্যাগগুলো নিয়ে একটা ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, নতুন কালেকশন যেগুলো নিয়ে এসেছি। তো বেশ খানিকটা রাত হয়ে গেছে, এখন 12টা বাজে। তো এখন আমাকেও ঘুমাতে হবে। তো প্রচুর কালেকশন এনেছি তোমাদের জন্য। সেই দুপুর থেকে ভাবছি ভিডিও করব, সেই করতে করতে এখন গিয়ে সম্পূর্ণ হলো। তো যাই হোক, সারাদিন এই টুকটাক ইটাওটা কাজ থেকেই থাকে। তো এই সব করে সময় বের করা খুব মুশকিল। তো যাই হোক, কাজটা করে নিলাম যাতে করে তোমরাও খুব তাড়াতাড়ি কালেকশনগুলো পেয়ে যাও, তোমাদের কেনাকাটা করতে সুবিধা হয়। তো সেই কারণে আর খুব কম দামে দেওয়ার চেষ্টা করি আমি সব সময়। তো দিয়েছি একদম রিজনেবল প্রাইসে, তোমাদের সঙ্গে ব্যাগগুলো সব শেয়ার করেছি। তো অবশ্যই তোমরা নিতে পারো। কাউকে ঠকিয়ে আমি কোনো ব্যবসা করতে চাই না অবশ্যই। আর তা বিশেষ করে তোমরা আমার প্রিয় মানুষ, তোমরা আমাকে এত স্নেহ করো, অবশ্যই তোমাদের জন্য একটা ফেসিলিটি থাকবেই সব সময়। আর আমার তো আর বাইরের কোনো কাস্টমার নয়, তোমরা সবাই আমার ফ্যামিলির মানুষ, আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার সব। অবশ্যই সেই কারণে তোমাদের জন্য আলাদাই কিছু ব্যবস্থা। আর মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজনে এর থেকে অনেক বেশি দামে সেল করি আমি। তো সেটা তোমাদের সঙ্গে কখনোই সেই রেটটা থাকবে না, নিশ্চয়ই তার থেকে কমই থাকবে। আর অনেকে কেনাকাটা তো করোই, তো সবাই বুঝেই গেছো কেমন দামটামগুলো আমি রেখেছি। আশা করছি কারোর কাছে বেশি মনে হবে না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো কেনাকাটা শুরু করে দাও আজকের মতন। চলো, বাই বাই।